আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রুই মাছের কালিয়া রান্না করে দেখাবো। এখানে আমি 13 পিস রুই মাছ নিয়েছি। প্রথমে আমি হাফ চা চামচ লবণ দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিলাম, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিলাম, অল্প একটু সরিষার তেল দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আধা ঘন্টার জন্য মাছটা রেখে দেব। মাছ ভাজতে চলে আসলাম। হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। মাছটা খুব বেশি কড়া করে ভাজবো না, মিডিয়াম ভাবে ভাজবো। উল্টে দিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে। রান্না করতে চলে আসলাম। হাফ কাপ তেল দিয়ে নিলাম। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। হালকা ভেজে নেব। দুইটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে 1 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। 2টা টমেটো কেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, অল্প লবণ দিলাম যেহেতু মাছে লবণ দেয়া আছে। অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে কাজু বাদাম এবং চীনা বাদাম বাটা হাফ বাটি দিয়ে দিলাম। এক চা চামচ চিনি দিলাম। ছোট 1 বাটি ফেটানো টক দই দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। আলতো হাতে নেড়ে দেবো যাতে ভেঙে না যায় মাছগুলো। পাঁচ 6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। উপর থেকে 3 চা চামচ ঘি দিলাম। অল্প কুচানো ধনেপাতা ছড়িয়ে দিলাম। ঝোলটা কমে গেছে আগের চাইতে অনেকটা। আবার একটু ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। আবার ঢাকনাটা আলগা করে একটু নেড়ে দিচ্ছি।
1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলাটা অফ করে দেবো। হয়ে গেল আমার রান্নাটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।